বর্তমান বিশ্বে পরিবেশগত ইস্যু ও প্রাকৃতিক দুর্যোগ এগুলো এখন কেবল সংবাদপত্রের শিরোনাম নয়, বরং মানবজাতির অস্তিত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এক বাস্তবতা। এই প্রেক্ষাপটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনাকে শুধুই একটি পাঠ্যবিষয় হিসেবে দেখে না, বরং একটি বাস্তব জীবনমুখী শিক্ষা হিসেবে বিবেচনা করে। এই কোর্সের আওতায় আমরা একটি ব্যতিক্রমধর্মী একাডেমিক ইনিশিয়েটিভ গ্রহণ করেছি, যার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সচেতনতা গড়ে তোলার, প্রশ্ন তোলার এবং উত্তর খুঁজে পাওয়ার। আমাদের কার্যক্রমে ছিল গ্রুপ ওয়ার্ক, ইনফোগ্রাফিক ও স্লাইড প্রেজেন্টেশন, আমাদের সম্মানিত সুপারভাইজারের সঙ্গে আলোচনা এবং সরাসরি ইন্টারভিউ সেশন। আমরা ঘুরেছি সম্পূর্ণ ক্যাম্পাস, কথা বলেছি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে, জানার চেষ্টা করেছি দুর্যোগ বলতে তারা কি বোঝে, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বলতে তারা কি মনে করে। এই সমগ্র প্রক্রিয়া আমাদের দিয়েছে নতুন এক উপলব্ধি যে দুর্যোগ ব্যবস্থাপনা কেবল একটি নীতিমালা নয়, বরং একটি মানসিক প্রস্তুতি, একটি সামাজিক দায়বদ্ধতা। চলুন শুনে নিই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে দুর্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে তাদের অভিমত। Inform or aware of different types of disaster? Yes, I am. Like there are different types of disasters. Some of them are natural and some of them are man-made. Like the natural disasters like earthquakes, floods, etc. And the man-made are like pollutions and like the fire, etc. that are man-made. They are different types of disasters. আপনি কি কখনো কোনো ভূমিকম্প ও দুর্যোগের সম্মুখীন হয়েছেন কিনা? ভূমিকম্পের ক্ষেত্রে যদি অভিজ্ঞতাটা হয়তো মনে করো 2000 ভুল করা থাকলে যতটুকু মনে করো 17 সালে, তখন হচ্ছে এরকম আমি ঢাকায় ছিলাম, মানে আমার ফ্যামিলি ঢাকা থাকা শুধু আমি ঢাকায় ছিলাম। তখন অনেক বাংলাদেশে তখন প্রায় 5 মাত্রা 4 মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল, যেটা খুবই আমাদের জন্য দুশ্চিন্তার একটা বিষয় ছিল। বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা দুর্যোগ হচ্ছে ঘূর্ণিঝড়। আপনি কি মনে করেন ঘূর্ণিঝড়ের জন্য বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে? হ্যাঁ, আমি মনে করি ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাই ওরকম। আর বাংলাদেশের যে আমরা যে কাঠামোটা দেখি, বিল্ডিং তৈরি করা বা বিভিন্ন কলকারখানা তৈরি করা, ফ্যাক্টরি তৈরি করা, তাদের কাঠামোটা এরকম যে ঘূর্ণিঝড় যদি হয়, বড় সড়ো কোনো ঘূর্ণিঝড় হয়, তাহলে বাংলাদেশের অবকাঠামোর একটা বড় ধাক্কা লাগতে পারে। বিল্ডিং বা গাছপালা, এই যে আমাদের বিভিন্ন তার যে ঝুলে আছে রাস্তার পাশে, অন্যান্য দেশে যেরকম উন্নত দেশগুলোতে যেরকম মাটির নিচ দিয়ে লাইন নিচ্ছে, আমাদের দেশে কিন্তু এরকম না। আমাদের দেশে কিন্তু তারগুলা ঝুলে থাকে রাস্তার পাশে। ঘূর্ণিঝড় যদি হয়, এই যে তারগুলা ছিঁড়ে গাছ, আমরা 2-3 দিন এই যে গ্রামীণ পরিবেশে যদি দেখি 2-3 দিন বিদ্যুৎ সংযোগ থাকে না। তো অনেক ধরনের আমি মনে করি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশ। নদী ভাঙনকে নিয়ে বাংলাদেশ সরকারের বা আমাদের দেশে বিভিন্ন ধরনের এনজিও জিও আছে, সেগুলোর কোনো কনসার্ন বা যেটা আপনার নজর কেড়েছে যে হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি ফলপ্রসূ হচ্ছে, এরকম কোনো কিছু কি আপনি বলতে পারবেন? জি, বেসিক্যালি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়। মাঝে মধ্যে আমি দেখেছি যে কিছু নদী বা খাল রয়েছে হচ্ছে অনেক ময়লা স্তূপ থাকে, তখন হচ্ছে পানি চলাচল ঠিকভাবে করতে পারে না। তো সেই জন্য কয়েক বছর আগে হচ্ছে বাংলাদেশে কিছু নদী খাল খননের জন্য মানে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তো সেটার কারণে হলেও এই যে নদী ভাঙ্গনের যে ব্যাপারটা, যে নদী ভাঙ্গনের ফলে যে ঘরবাড়ি বসতবাড়ি হয়ে যায়, সেটা আসলে একটু কমে গেছে। শিক্ষার্থী বা সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এখন হচ্ছে যদি বলি যে পরিবেশ দূষণের জন্য দূষণ রোধে আর কি করতে পারে, এখন প্রথমত হচ্ছে যদি সরকারের বিষয় থেকে দেখি, সেক্ষেত্রে হচ্ছে সরকারের আইনের যে বিষয়টুকু আছে সেটা একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। কারণ আইনের যদি যথাযথ ব্যবহার না হয় এবং ব্যবহার যদি আইনের প্রয়োগটা না হয়, আইনের শাসন হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রয়োগ নেই, সেটা যেমন দরকার ঠিক তেমনি হচ্ছে আমাদের জনগণের মধ্যে সচেতনতার দরকার। এখন যদি জনগণের সচেতনতা না থাকে, সেক্ষেত্রে আমি মনে করি সরকারের আইনের পদক্ষেপ দরকার। আর যদি আইনের পদক্ষেপ থেকে থাকে, তো সেক্ষেত্রেও যদি আমার পরিবেশের ক্ষতি করে থাকে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জনগণের সচেতনতা দরকার। এই ছিল আমাদের সাক্ষাৎকার ভিত্তিক ডকুমেন্টারি। আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষগুলোর চিন্তাভাবনা ও উপলব্ধিগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে, যা ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা বিশ্বাস করি সচেতনতা এবং সকলের অংশগ্রহণই পারে একটি দুর্যোগবিহীন সমাজ গড়ে তুলতে। এটি কেবল একজনের কাজ নয়, এটি আমাদের সবার দায়িত্ব। তাই আসুন নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি। Disaster management is not just a response, it is a responsibility. We should not take the world for granted.
I do not take the world for granted.